আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে এলাম নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট। কারণ এখান থেকে আমাদের পিকনিকের শুরু। আর আজকে আমরা চলে যাচ্ছি চাঁদপুর মোহনপুরে। তো আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। আর লঞ্চ ঘাট থেকে এসে আমরা সোজা চলে গেলাম ভিআইপি গেটে। সেখান থেকে আমাদের লঞ্চটা স্টার্ট হবে। আর সর্বপ্রথম আমি তো খুবই খুশি হয়েছি এই লঞ্চটা দেখে। এত বড় ৪ তলা লঞ্চটা ছিল। আর অনেক বিশাল বড় একটা লঞ্চ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে আমি একটা নৌবিহার করেছিলাম। আর এইবার ২০২৫ সালে আরেকটা নৌবিহার করছি। আমার খুবই ভালো লেগেছে। আর এখানে ভিতরের প্লেসটা অনেক বড় ছিল। আর আমরা চারিদিক লঞ্চেও চারপাশ ঘুরতেছি, দেখতেছি কোথায় বসলে আমাদের একটু ভালো লাগবে। তো আমরা চারিদিকে সিনারিটা নিতে, নিতে দেখলাম লঞ্চটা স্টার্ট দিয়ে দিয়েছে। আর আমরা সবাই এখন যার, যার কেবিনে গিয়ে বসবো। আর চারপাশ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম লঞ্চের ১ম, হ্যাঁ? যখন আমরা লঞ্চটা স্টার্ট হয়েছে তখন আমরা ডাইরেক্ট ৩ তলায় উঠে একদম লঞ্চের সামনে এসে এই ভিডিওর ভিউটা নিয়েছি। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। চারিদিকে সিনারি দেখতে, দেখতে খুবই আনন্দ উপভোগ করতে, করতে আমরা চাঁদপুর যাচ্ছি। আর লঞ্চে প্রায় ১৫০০ প্লাস মানুষ ছিল। অনেক, অনেক মানুষ একসাথে আমাদের বিএনপি নেতাকর্মীর যে ভাই বোনগুলো ছিল সবাই আমরা একসাথে এই জার্নিটা করতেছি। আমাদের এমপি সাহেবের তরফ থেকে আমাদের এই পিকনিকের আয়োজনটা করা হয়েছিল। তো যাই হোক, আমরা যেতে, যেতে চোখে পড়ল শীতলক্ষ্যা ব্রিজ। আর লঞ্চটা অনেক দ্রুতই চলতেছে, কিন্তু অনেক বড় লঞ্চ হওয়াতে হয়তোবা আমাদের কাছে লাগতেছে খুবই ধীর গতিতে চলতেছে, কিন্তু আসলে না। তো যাই হোক, এখানে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, নাচ, গান, বিভিন্ন রকম কৌতুক, কবিতা আবৃত্তি, এরকম বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমরা লঞ্চে বসে এগুলো উপভোগ করতেছিলাম। সবাই যে খুবই আনন্দ করতেছে তা আপনারা এগুলো না দেখলে বুঝবেন না। তো এখানে যারা ছিল সবাই যার, যার মতো শৃঙ্খলাভাবে বসে পড়েছে। আর আমরাও এখানে বসে, বসে নাচ গানগুলো উপভোগ করতেছি। তো দেখেন সবাই কী পরিমাণ যে আনন্দ করতেছে, নাচতেছে। আসলে যেকোনো পিকনিক বা যেটাকে আনন্দ ভ্রমণ বলেন, সেখানে আনন্দ না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখেন সব ভাইয়ারা কিন্তু খুব সুন্দর নাচতেছে। আর এখানে নাচের জন্য, গানের জন্য কিন্তু এক্সট্রাভাবে মানুষ নিয়ে আসা হয়েছে। তো এখানে যারা ছিল সবই আমাদের নিজস্ব মানুষ, আমাদের নিজের দলের লোক। আর দলের লোক বলতে বিএনপির ভাই বোনেরা সবাই ছিল। তো এই প্রোগ্রামগুলো আমরা উপভোগ করতে, করতে চাঁদপুর যাচ্ছি। তো নৌকা ভ্রমণের মধ্যে যদি আপনাদের আনন্দ উপভোগ না করেন তাহলে কিন্তু জার্নিটা অনেক লং মনে হবে। কিন্তু আমরা এই নাচ গান দেখতে, দেখতে কখন যে চাঁদপুর, মোহনপুরে চলে গেলাম, আমরা কিন্তু একটুও বুঝতে পারিনি। আমরা নাচ গানের সাথে, সাথে আস্তে, আস্তে আমরা চাঁদপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে বিভিন্ন রকম কৌতুক হচ্ছে। যারা গান গাইতেছে তারা খুব আনন্দ করেই সবাইকে আনন্দ দিচ্ছে। নিজেরাও আনন্দ করতেছে আর সবাইকেও আনন্দ দিচ্ছে। তো যাই হোক, আমরা গানের পাশাপাশি চলে আসলাম চাঁদপুর মোহনপুরে। এখন এখানে লঞ্চটা থেমে গেছে। আর আমরা এখান থেকে নেমে বাইরে একটু ঘোরাঘুরি করব, কারণ এখানে বিভিন্ন রকম প্লেস আছে। তো আমরা লঞ্চে থেকে নেমে প্রথমে আগে একটা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর ভিতরে গিয়ে আমরা প্রথমে চলে গেলাম আপনার মায়া চৌধুরীর বাড়ি। এই বাড়িটা একদম আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। আর কেনই বা দেওয়া হবে না? যারা স্বৈরাচার ছিলেন, দেশকে নানাভাবে ক্ষতি করেছে, তাদের পতন এভাবেই হবে। তো যাই হোক, সব কিছু দেখে আমরা চলে আসলাম আরেকটা পর্যটন প্লেসে। এখানে ছিল নানা রং বেরঙের ফুল। মানে এই ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা আস্তে, আস্তে সম্পূর্ণ জায়গাটা ঘুরে, ঘুরে দেখছি। আর প্রচণ্ড সুন্দর প্লেসটা, এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সব কিছু শেষ করে আমরা কিন্তু আবার ঘোরাফেরা শেষ করে ছবি-টবি তুলে আমরা আবার আমাদের লঞ্চে ফিরে এসেছি। আর বিকেলের জন্য আমাদের এখানে এর মধ্যে কিন্তু আমাদের খাবার-দাবার সব কিছু শেষ হয়েছে। আমাদের সকালের নাস্তা, দুপুরে খাবার, এগুলো কিন্তু লঞ্চেই করা হয়েছে। আর এখন বিকেলের নাস্তা দেওয়া হবে
প্লাস আমাদের যেই টিকিট ছিল টিকিটের লটারি ড্র হবে, তো সব কিছু আনন্দ করতে করতে দিনটা কিন্তু শেষ হয়ে এসেছে। আর এখন আমাদের যার যার নিরে ফেরার পালা। আমরা সব আনন্দ উপভোগ করে সব শেষে আমরা লঞ্চের ৪ তলায় চলে আসলাম, মানে যেটাকে বলা হয় ছাদে। আর ছাদ থেকে ভিউটা এত সুন্দর লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম আমার প্রত্যেকটা আনন্দের মুহূর্তগুলো। আর খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মোহনপুরটা আসলে অনেক সুন্দর একটা প্লেস। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।